জাতীয় নির্বাচনের পূর্বে যদি স্থানীয় নির্বাচনগুলো করা হয়, তাহলে সাধারণ মানুষের যে প্রতিনিধি তারা নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ পরিবেশ পাবে এবং তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। এজন্য আমরা বলছি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দেওয়া দরকার। বুধবার বিকেল 4:30টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা গণধিকার পরিষদের আয়োজিত কম্বল বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সবাই নির্বাচনের আগে গরিবের বন্ধু হয়ে জনগণের সেবা করতে চায়। চটকদারি বক্তব্য দিয়ে নেতৃত্বের জায়গা গিয়ে কেউ কথা রাখে না। আজকে মুন্সিগঞ্জ 1 আসন থেকে আমরা গণধিকার পরিষদের আগামী নির্বাচনের জন্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জাহিদ ভাইকে ঘোষণা করে দিলাম। ভিপি নুরুল হক নূর বলেন, আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রকে একটি মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, এই সরকার কেয়ারটেকার সরকার না, অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার 3 মাসের কোনো দায়িত্বপ্রাপ্ত সরকার না। শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। মুন্সিগঞ্জ জেলা গণধিকার পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম সহ আরও অনেকে। অনুষ্ঠানে অসহায় শীতার্ত প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণের ফলে, তাদের স্বৈরতান্ত্রিক মনোভাবের ফলে 2 সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে, প্রায় 8 লক্ষ মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে, অঙ্গহানি হয়েছে। এরকমের একটা আত্মত্যাগ, একটা সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যেই বাংলাদেশ আজকে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি, ব্যবসা করতে পারছি, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে পারছি, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল আছে, দায়িত্বের জায়গা আছে, তাদেরকে জবাবদিহিতা করতে পারছি। যেটা এই জুলাইয়ের আগেও পারা যায়নি। থানা পুলিশ জনগণের কথা শুনে নেয়, আওয়ামী লীগের নেতারা যা বলেছে থানা পুলিশ সেইটা করেছে। উপজেলা কিংবা জেলা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কিংবা বিদ্যালয়ে আপনার সন্তানের ভর্তির জন্য, পরীক্ষার জন্য শিক্ষকদের সাথে কথা বলতে গিয়েও দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা সেটা পাওয়া যায়। কারণ সব জায়গায় দলীয়করণ করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আওয়ামী লীগের বাইরে এই দেশে যারা আছে তারা এই দেশের নাগরিকরা, তাদের কোনো অধিকার নাই। যার ফলে ঢাকা আরও যে সমস্ত নেতা কর্মীরা এখান থেকে ঢাকার প্রোগ্রামে যেত, তাদের বাসা বাড়িতে হুমকি দেওয়া হতো, তাদের উপরে হামলা হতো। কিন্তু এই গুলি কয়েক মানুষ এই গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য সাহসীকে লেগেছিল। ঢাকায় তারা প্রোগ্রাম অংশগ্রহণ করেছে এবং আজকের এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে এই গণ অধিকার পরিষদের যে ভূমিকা সেটি আপনারা জানেন। 2018 সালে যদি কোনো সংস্কার আন্দোলন না হতো, 19 সালে যদি জাতীয় নির্বাচন না হতো, আমরা রাজনীতি করতাম না। আমরা রাজনীতি না করলে আজকে বিপ্লবী ছাত্র নেতারা তৈরি হতো না। এই ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই আজকের এই বিপ্লবী তারুণ্য তৈরি হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র এবং যুব সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রেরণা পেয়েছে, তাদেরকে সাহস জুগিয়েছে। এই ছাত্র অধিকার পরিষদ এবং এই ছাত্র অধিকার পরিষদ থেকেই মূলত গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। এবং আপনারা জানেন যে ট্রাক প্রতীকে সর্বশেষ কনিষ্ঠ নিবন্ধিত একটা রাজনৈতিক দল। আজকে এই পরিবর্তনের পরে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে রাজনৈতিক কারণে কোনো মানুষকে হয়রানির শিকার হতে হবে না, হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না।
এবং রাজনীতিবিদরা জনগণকে জিম্মি করে লুটপাট করবে না, দেশের টাকা বাইরে পাচার করবে না। কিন্তু যদি লুটপাটকারীরা ক্ষমতায় আসে, এমপি মন্ত্রী হয়, অত্যাচারীরা সন্ত্রাসীরা যদি এমপি মন্ত্রী হয়, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের আলোচনা হওয়াটা দরকার। এই সরকার কেয়ারটেকার সরকার না, কিন্তু অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনার জন্য 3 মাসের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শত সহস্র মানুষের আত্মত্যাগ, লড়াই সংগ্রাম এবং একটা রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটা মানবিক এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। তারপরে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে কতগুলো কাজ সরকারকে করতে হবে। আমরা যেটা বলেছি যে একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এই অংশ হিসেবে এই যে আজকে গণ অভ্যুত্থানে যে ছাত্র যুবক তরুণদের যে অবদান, এই অবদানের ফলে মানুষ বলছে তরুণদের রাজনীতিতে আসা দরকার, নেতৃত্বে আসা দরকার। তো তরুণদের সেই রাজনীতি এবং নেতৃত্বে আসার জন্য আমরা মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হলে তরুণরা নেতৃত্বের সুযোগ পাবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনের পূর্বে যদি স্থানীয় নির্বাচনগুলো করা হয়, তাহলে আমাদের মনসুর ভাই, আমাদের ফারুক কিংবা আমাদের অন্যান্য নেতৃত্বের মতো এখানে বসে আছেন, একজন চেয়ারম্যানের নির্বাচন করেছে, এই রকমের একেবারে সাধারণ মানুষের প্রতিনিধি তারা নির্বাচন করার জন্য একটা নিরপেক্ষ পরিবেশ পাবে এবং তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। সেজন্য আমরা বলছি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া দরকার। একই সাথে আপনাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশের গত 5 দশকে এই 50 বছরে মুক্তিযুদ্ধের পরে একাধিক শাসক এসেছে, সরকার এসেছে, নেতা এসেছে, নেত্রী এসেছে। সবাই নির্বাচনের আগে গরিবের বন্ধু, জনগণের সেবা করতে চায়, হরেক রকমের কথা বলেছে, চমৎকার বক্তৃতা দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে নেতৃত্বের জায়গায় গিয়ে কেউ কিন্তু তার কথা রাখে। আজকে মুন্সিগঞ্জ এই 1 আসন থেকে আমরা গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দায়িত্বকে আমরা ঘোষণা করেছি। তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, লুটপাট, মানুষের জমি দখল, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা, এই সমস্ত কোনো অভিযোগ আছে? দেখাতে পারবে না। একজন ব্যবসায়ী মানুষ এই সমস্ত মানুষের অবদানের পেছনে পর্দার আড়ালে তারা কাজ করে। এই 2018 সালের পুনঃসংস্কার আন্দোলন থেকে এই ছাত্র যুবক তরুণদের যে প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য তারা পেছন থেকে কাজ করে গেছে। এখন সুযোগ এসেছে এই সমস্ত ভালো মানুষগুলোকে রাজনীতিতে আপনাদেরকে নেতৃত্বে বসাতে হবে। এখন আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে পারবেন, মেয়র বানাতে পারবেন। আপনাদের এই সুযোগ এসেছে। চেয়ারম্যান সাহেব বলছিলেন যে ভোট পিটাই নিয়ে গেছে, এখন আর সেই যুগ নাই, ভোট কেউ পিটাই নিতে পারবে না। স্বরাষ্ট্র উপদেশে আপনাদের এলাকার লোক, এই মুন্সিগঞ্জের লোক, কাজে আপনাদের সাহস থাকতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা শুধুমাত্র সুনির্দিষ্ট 2-3 দলের নেতাদের কথায় উঠবেন, বলবেন, তাদের কথায় চলবেন, এই নতুন বাংলাদেশে আমরা এটা প্রত্যাশা করি না। সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা থেকে শুরু করে সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে সেই কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যদি আপনারা ভেবে থাকেন অমুক দলের নেতাকে দিয়ে আমার পকেটে রাখলে আমার সবকিছু ওকে, এখন আর সেই দিন নাই। বিন্দুমাত্র অন্যায় করলে গণ অধিকার পরিষদ আপনাদের
গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অংশগ্রহণ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ একটা ধারাবাহিক লড়াই চালিয়ে গিয়েছিল, যার ফাইনাল এবং চূড়ান্ত ফলাফল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে